বকখালি পার্ট 2-তে তোমাদের প্রত্যেককে স্বাগত। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় বকখালি সি বিচ। এখানে আমরা চেয়ার ভাড়া নিয়ে বসে পড়লাম। আগে যখন সমুদ্রটা অনেকটা কাছে ছিল, মানে সমুদ্রের জলটা সন্ধ্যাবেলায় পাড়ের দিকে আসতো, তখন বেশ ভালো লাগতো, কিন্তু এখন আর সেটা হয় না। একমাত্র অমাবস্যা আর পূর্ণিমাতেই সমুদ্রের জল পাড়ের কাছে আসে, আর অন্য সময় আসে না। যাই হোক, এখানে রকমারি মাছ ফ্রাই করে বিক্রি হচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো মাছ ভাজা নিয়ে নিলাম। পরের দিন সকাল সকাল উঠে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার জন্য। আমরা যাচ্ছি হেনরিজ আইল্যান্ডে। এই হেনরিজ আইল্যান্ডে জঙ্গলও যেমন আছে, সমুদ্রও তেমন আছে। টোটোর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ডে। এই আইল্যান্ডটা অনেকটা জায়গা নিয়ে, আর এখানে বিভিন্ন জায়গায় মাছ চাষও হয়, ছোট ছোট পুকুরের মতো করা, কিন্তু জল খুবই কম। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে গেস্ট হাউস। এখানে ঢোকার সময় গার্ড দাদা আমাদের একটা কথা বলল, এই জঙ্গলে কিছু বন্য শূকর আর শিয়াল ছাড়া হয়েছে। কথাটা শুনে একটু কেমন লাগলো, মানে বুঝতেই পারছো। আবার এই বোর্ডে লেখা বিপদ এড়িয়ে চলুন। বিপদ হয়ে গেলে সেটা এড়াবো কী করে জানি না। কাঠের ব্রিজটা ধরে আমরা এগিয়ে চললাম। আর এখানে যদি কিছু বেরিয়ে যায়, মানে ওই বন্য জীবজন্তু, কী যে করব সেটাও জানি না। কাঠের ব্রিজটা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, সোজা গেলেই আমরা পাবো সমুদ্র। কিন্তু এখানের সমুদ্রতে একটা সমস্যা হলো, এখানে সমুদ্রে নামতে দেয় না, কেননা এখানের সি বিচটায় চোরা বালি ভর্তি, তাই সমুদ্রে নামা একদমই বারণ। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo. এবার এখান থেকে আমাদের যেতে হবে আর একটা জায়গায়, তাই এখানে একটু ঘোরাঘুরি করে একটু সমুদ্রের জলে পাটা ভিজিয়ে আমরা চলে যাব ফ্রেজারগঞ্জে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।